আমার মায়ার নবী বলে, বাবা চলো, আমিও বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে মসজিদে না গিয়া ঘরের দিকে রওয়ানা। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে কয়, রে আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করায় দাও, এই বাচ্চাটা আমাদের মতো আপন মনে করে নাও। মায়ার নবী বাচ্চাটারে গোসল করাইতে দিয়া একটা চাদরের দুইটা খণ্ড করে ফেললেন। গোসলের পরে এই বাচ্চাটারে কাপড় দিয়ে আবৃত করে এবার বলে, নবী চলো বাবা চলো, আমরা মসজিদে নববীতে নামাজে যাব। বাচ্চাটা বের হয়ে হাঁটতেছে। নবী বলে, দাঁড়াও, তুমি আজকে হাঁটবা না। আমার মায়ার নবী বসিয়া কয়, আমার কাঁধে উঠো, তোমার মতো এতিমের সম্মান আমি দিয়া যাই, কারণ দুনিয়াতে আমার উম্মতেরাও হবে এতিম। ওরে বাচ্চা, তুমি হাঁটিয়া যাইবা না, আমার কাঁধে উঠা বসো। রহমাতুল্লিল আলামিনের কাঁধের উপরে এতিম বাচ্চা উঠে বসে গেল। মায়ার নবী নিয়া যখন রওয়ানা, ওই ছেলেরা খেলাধুলার কারীরা তাকায়া দেখে ওই বাচ্চাটা নবীর মাথায়। বাচ্চারা আফসোস করে, আমার কপাল বুঝি খারাপ, ওই বাচ্চা যদি আজ আমি হইতাম, মায়ার নবীর কাঁধে আমি উঠতে পারতাম। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে কাতারে দাঁড় করায় নবী ইমামতি শুরু করলেন। নামাজের পরে নবী মিম্বরে বসলেন, সাহাবায়ে কেরামদের বয়ান করবেন। বাচ্চাটা মাটিতে বসে গেল। মায়ার নবী কয়, তুমি মাটিতে বসবা না। মায়ার নবী বাচ্চাটারে ডাইকা মিম্বরের ডান পাশে বসাইয়া বাচ্চাটার মাথার উপরে হাত দিয়ে কয়, রে সাহাবা, এই বাচ্চাটারে চিনো, এই বাচ্চাটা আমার মতো এতিম। আমি নবী এতিমের মাথায় হাত বুলায়া দোয়া করে দেই। এই মাথার ভিতরে হাত বুলায়া দোয়া করে গেলাম। যেই বান্দা এতিমদের দিকে মাথায় হাত বুলায়া দোয়া করবে, ওই হাতের নিচে যত চুল থাকবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এরে নবীর উম্মতের দল, কত অভিযোগ, এতিমের মাল ঠগায়া তুমি বড় লোক হয়েছো, কত গরিবের লাত্তি মেরে বেতন মাইরা বড় লোক হয়েছো, না দুনিয়া পাইলা না আখেরাত পাইলা। আজকের এই মজলিসে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো, আর আল্লাহকে ডেকে বলো, মালিক তুমি জানো, আমার মা বাবাও জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি। ও আল্লাহর বান্দারা, মাদ্রাসায় পড়ে ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই। ওরে মাদ্রাসার ছাত্ররা কত এতিম। মাদ্রাসা বন্ধ দিলাম, সবাই বাড়ি চলে গেল। ছাত্র দেখি দুইটা ছাত্র সিঁড়ির গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা কেন বাড়ি যাও না? বাচ্চা দুইটা কাঁদে আর বলে, হুজুর আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমরা এতিম, আমাদের মা বাবা কেউ নাই। আমাদের এক চাচা আছে, সে যদি এসে নেয় যেতে পারবো, না হয় যাওয়ার আমাদের আর কোনো জায়গা নাই। কত সময় দেখি শীতের দিনে মাদ্রাসায় মাঝে মাঝে খবর নেই, দেখি অনেক ছেলেরা মশারি টানায় ল্যাপ গায়ে দিয়ে ঘুমায়। আবার অনেক ছাত্রদের দেখি ল্যাপ তো দূরের কথা, একটা পাতলা কাঁথাও নাই। খবর নিয়ে দেখি কি ব্যাপার, বলে ওরা বড় এতিম। এরপরও কেন ওরা মাদ্রাসা ছাড়িয়া যায় না? ওরা মাওলার খোঁজে ঘুরতেছে। রাত নাই, ওই ফজরের আগে ওইটা কোরআন তেলাওয়াত করে। ওরে নবীর উম্মত, এরপরও তুমি কেন বুঝলা না রে বাবা? তোমার ছেলেটারে কি কোরআনওয়ালা বানাইতে মনে চায় না? তোমার কি মনে চায় না তুমি কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাইবা? ওরে কত ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ,
কত র্যাব আর্মির ছেলে কোরআনের হাফেজ। ও ডিসি সাহেব, কিসের অভাবে ছেলেটারে কোরআনওয়ালা বানাইলেন? বলে আমার টাকা খাওয়ার তো কেউ নাই, জীবনে যত বাড়ি গাড়ি করেছি এগুলো শেষ করতে আমার 10টা ছেলে দরকার। আমার কামাই খাওয়ার জন্য ছেলেরে আমি চাকরি করাবো, এই নিয়ত আমার শেষ হয়ে গেছে। আমার দেওয়া কামাই ছেলে খাবে, কিন্তু আমার মনের মধ্যে ভয় আছে। কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার জানাজা দেওয়ার কেউ নাই, বাহিরের আলেম ধার করলাম। আমার বাবার কবরে দাঁড়াইয়া বাইরের ছাত্র ডাকায়া দোয়া করাইলাম, ওদের চোখে পানি নাই, আর আমার কান্না এখনো বন্ধ না। আমি চিন্তা করে দেখলাম, আমার ছেলেটার আমি কোরআনওয়ালা যদি বানাইয়া যাই, আমার জানাজা আমার ছেলে পড়াইব, আমার কপাল। আমি ইন্তেকালের পরে আমার কবরের কিনারায় আমার সন্তান গিয়া দোয়া করবে। আমার সন্তান যত কাঁদা কাঁদবে, বাহিরের কেউ এত কান্না কাঁদবে না। এই জন্য আমার ছেলেটারে আমি কোরআনের হাফেজ বানাইছি। ওরে পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলি, তওবা করো বৃদ্ধ বাবাজি, ও যুবক, মোবাইলটারে জীবন নষ্টের কারণ বানায় না। ওই মোবাইলের পেছনে সময় নষ্ট করি আজকে মাকেও ভুলে গেছো, বাবাকেও ভুলে গেছো। মা বাবার সাথেও বেয়াদবি করতে চিন্তা করো না, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করো না। পায়ে হাত রেখে বলি, তওবা কর, আল্লাহর কাছে তওবা কর। জীবনে নামাজ ছাড়বি না, দাড়ি কাটবি না, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সহিভাবে কোরআন পড়বি, মা বাবার খেদমত করবি, আল্লাহওয়ালার সাথে মোহাব্বত রেখে দোয়া নিবি, সহিভাবে কোরআন পড়বি। ওরে মুসলমান যুবক, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। দেশের জন্য কোনো ক্ষতির কারণ তুমি হবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে তুমি আগাইবা না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের সবার হাত আপনি কবুল করে নেন। তওবার নিয়তে হাত তুলেছি রে মালিক, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমাদের সবার তওবার হাত কবুল করে দেন। আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে নাজাত চাই। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিন للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودائعك. اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك. আয় আল্লাহ, আপনি যে নিয়ামত দিয়েছেন তার জায়েল হওয়ার থেকে পানাহ চাই রে আল্লাহ। আপনি ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, সম্মান দিয়েছেন, গুনার কারণে আপনি তাড়াইয়া দিয়েন না রে মালিক। শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, নফসের ধোঁকায় গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনাহ দিয়ে তাকাইলে বড় ভয় পাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চক্ষু না পাক,
গুনার কারণে আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পাও না পাক। আমার মন বলে এই মজলিসে আমার মতো গুনাহগার জালেম আর কেউ নাই। তওবা করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন রে মালিক। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালারা হাজির, বাইতুল্লাহে লাব্বাইক বলনেওয়ালা কত বান্দারা হাত তুলেছে। আমার কলিজার টুকরা কত যুবক, ছাত্র ভাইরা, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমিকেরা হাত তুলেছেন রে আল্লাহ। এত কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে এখানে আসছে, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই, আপনার দরওয়াজায় কোনোটার অভাব নাই রে আল্লাহ। কিছু দেন আর নাই দেন, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার বলে তারায়া দিয়েন না রে মালিক। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর আশেক পাগলের দল, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। পারলে হাতটা বাড়ায় দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা ভাই, আমি আপনার কাছে একটু দোয়া চাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতাও নাই। আল্লাহ দয়া করে সম্মান দান করেছেন, গুনার কারণে যেন আল্লাহ তারায়া না দেয়। ওরে আল্লাহর বান্দারা, চোখের পানি ফেরত যাবে না রে মা। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবার হাত খালি ফেরত যেন না যায়। ও দয়ার মালিক, মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নেন। মাইক, লাইট, প্যান্ডেল, টাকা পয়সা, পরামর্শ যারা দিয়েছে কবুল করে নেন। সহযোগীদের কবুল করে নেন। এ মাহফিল পুরো অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায়া দেন। ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী সবার আমিন কবুল করে নেন। ওলামায়ে কেরামের আমিন কবুল করে নেন। ছাত্র ভাই, ছোট বাচ্চা, যুবকদের আমিন কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকারি বিরোধী দল গোটা দেশের মানুষগুলো দিনদার বানায় দেন। অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির রওজায় সওয়াব পৌঁছাইয়া দেন। জীবনে একবারও যদি হয় বাইতুল্লাহ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে, নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহ হাত লাগাইলে আর ফিরে আসতে মনে চায় না। সবার দিলে কান্নার আওয়াজ, ওই বাইতুল্লাহ ধইরা লাব্বাইক বলার তৌফিক দেন। নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা যেতে পারে নাই, আপনি যদি কবুল করেন টাকাও লাগবে না। আয় আল্লাহ, কুদরতের হাতে কবুল করে দেন। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ।
আয় আল্লাহ নবীর সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি সবার মোনাজাত কবুল করে নেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ তাআলা পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন, মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী স্ত্রী আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। ও দয়ার মালিক যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামিয়াবি দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশা পুরায়া দেন। আয় আল্লাহ জানি না কার মনে কত ব্যথা নিয়ে হাত তুলেছেন আল্লাহ, কে জানো পারিবারিক ভাবে ব্যথায় জর্জরিত হয়ে আছে, কে জানি সামাজিক ভাবে জর্জরিত, কে যেন জাতীয় ভাবে বিপদগ্রস্ত। আয় আল্লাহ সবার দিলের ব্যথা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতীম, ইয়েতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আপনার এতিম নবীর উম্মত। আয় আল্লাহ মা বাবা হারায় যারা এতিমের মতো দোয়া করতেছে, ওই মা বাবা এতিম দোয়ার আবদার জানায় রে সন্তান। ও সন্তান একটু কি কষ্ট লাগে না রে বাবা? যেই মা আমার কারণে খানা খাইতে পারে নাই, আমার কষ্টের কারণে আমার জ্বালাতনের কারণে মা আরামে ঘুমাইতে পারে নাই, আমি অসুস্থ হয়ে গেছি, আমার মা কোনো ভাই বোনের পাহারা দেয় না, আমি অসুস্থ ছেলের কি ডরাইবা সারা রাত্র কাটাইল, আমার পরীক্ষার সময় মা সারা রাত না ঘুমাইয়া দোয়া করলো, ওই মায়ের কেমনে ভুলিয়ে গেছো রে সন্তান? ওই বাবার জন্য কি দোয়া করতে পারবা না? ও আল্লাহ এতিমদের আমিন কবুল করে নেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দেন, অসুস্থ রোগী হসপিটালে কাঁদে, ঘরের বিছানায় পড়িয়া কাঁদে, আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই। আয় আল্লাহ কোরআনের মহব্বতে নবীর উসিলায় সুস্থ করে দেন। আয় আল্লাহ আমি অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দেন। আয় আল্লাহ হালো পরিবার অসুস্থ, আপনি সুস্থ বানান, সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে, দীর্ঘ নেক হায়াত দান করে, এলেমে আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। বাড়ির কাজ চলে, মাদ্রাসার কাজ চলে, গাইবি খাজানার থেকে আপনি কামিয়াবি দান করেন। অনেক অর্থের প্রয়োজন, আপনি কুদরতের হাতে ব্যবস্থা করে দেন আল্লাহ। পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ আপনার পছন্দের গোলাম হিসাবে কবুল করে নেন। যতজনে হাত তুলেছেন, অনেকে আসতে পারে না, দোয়া চেয়েছেন, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যতজনে যত দোয়া চেয়েছেন, সকলের নেক দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ বাংলাদেশকে আপনি শান্তির দেশ বানায় দেন। ইসলামের নাম নিয়ে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। ইসলামের নামওয়ালা মুনাফিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ এই বাংলাদেশ আপনি শান্তির দেশ হিসেবে কবুল করেন, পরস্পরে কলহ দ্বন্দ্ব দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। আমাদের নবীজির মোহাব্বতে সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। সুবহান
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين 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 برحمتك يا أرحم الراحمين